বিজেপির ব্যবসা। ভোটে হারাতে হবে বাংলাকে, বাংলার সংস্কৃতি দখল করতে হবে। রাখবেন, এটা বাংলা দখল করার খেলা, টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা। এই নির্বাচন কমিশন নিরপেক্ষ যতদিন না হবে ততদিন এই বদনাম কিন্তু থেকে যাবে, মাথায় রাখবেন। অনলাইন দিল্লি থেকে করছে, ইলেকশন কমিশনের অফিস থেকে বসে। ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে। তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। ভোটার লিস্ট ক্লিন করার টাস্ক দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। সেই নির্দেশ পেতে পথে নামলেন খোদ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শনিবার প্রাথমিকভাবে স্কুটিনির কাজের সূচনা হয় দিনহাটার 15 নম্বর ওয়ার্ডে। ওয়ার্ড কাউন্সিলর সমীর সরকার ও অন্যান্যদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি যান উদয়ন গুহ। সেখানে ভোটার লিস্ট হাতে মিলিয়ে নেন ভোটারদের নাম। আবার কোনো কোনো ক্ষেত্রে ভোটারের নামে সংশয় থাকলে দলীয় কর্মীদের মাধ্যমে অনলাইনে ভোটার কার্ডের নথি যাচাই করিয়ে নেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তিনি জানান, দিল্লি মহারাষ্ট্রে যেভাবে ভুয়ো ভোটারের সাহায্যে ক্ষমতায় এসেছে বিজেপি, এখানে তা পারবে না। আর সে কারণে মুখ্যমন্ত্রীর নির্দেশে ভোটার তালিকা স্কুটিনি করতে বেরিয়েছেন। এটা একটা যখন অভিযোগ এসছে আর দেখা গেছে যে মহারাষ্ট্র এবং দিল্লিতে ভোটার লিস্টে জল ঢুকিয়ে দিয়ে সেখানে যারা শাসক ছিল তাদেরকে হারানো হয়েছে বা বিজেপি সেখানে ক্ষমতায় এসছে। আমরা এখানে 1 ইঞ্চি জায়গা কোনো অবস্থাতে ছাড়ব না, যাতে একেবারে ভোটার লিস্ট তৈরি করা থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত কোনো রকম সমস্যা যাতে কেউ তৈরি করতে না পারে, কোনো রকম জল যাতে কেউ না মেশাতে পারে, সেটাকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি এবং ভোট পর্যন্ত এটা চলবে। শুক্রবারই বিরোধী দলনেতা অভিযোগ করেছেন তৃণমূলী ভুয়ো ভোটার ঢুকাচ্ছে। তা কানে আসতেই বিরোধী দলনেতাকে পাল্টা বেনজির আক্রমণ শানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। ভোটার লিস্টে কন্টিনিউয়াস প্রসেস, ইন্ডিভিজুয়াল কমপ্লেন জমা করতে হবে, ইন্ডিভিজুয়াল ইনভেস্টিগেশন করতে হবে। আমরা টার্গেট করি, আমার এপিক আছে, আধার আছে, আমি 2 বার ভোট দিচ্ছি, এটা আপনাকে করতে হবে। আর একটা ইন জেনারেল দাবি আমি করেছি যে পশ্চিমবঙ্গে ভুতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস। রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস। 9টা বর্ডার জেলাতে অবৈধ ভুয়া ভোটারের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারী সুস্থ মানুষ না অসুস্থ মানুষ, সেটা ওর কথা শুনলে বোঝা যায় যে ওর মধ্যে সুস্থতার অভাব আছে এবং মানুষের একটা শরীরী ভাষা আছে কথা বলার সময়। ওর চোখের তারা দেখে বোঝা যায় যে কোথাও একটা গোলমাল আছে, তার খানিকটা কাটা আছে, তাই ওর কথার গুরুত্ব খুব একটা দেওয়ার দরকার নেই। সম্প্রতি উত্তরবঙ্গ জুড়ে একাধিক গরমিলের অভিযোগ এসেছে, সবটুকুই খতিয়ে দেখা হবে, জানিয়েছেন তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়। সম্প্রতি কোচবিহার জেলাতে বেশ কিছু ঘটনা ইতিমধ্যে আমাদের নজরে এসেছে। 2টো করে ডকুমেন্ট শো করাচ্ছে, তো এটা তো উদ্বিগ্নের বিষয়। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আপনারা স্থানীয় এআরও বিএলওদের কাছে আপনারা কমপ্লেন করুন, জেলার নেতৃত্বদের কাছে সেগুলো পাঠান, আমরা প্রয়োজনে রাজ্য নেতৃত্বের কাছে সেগুলো ঠিকভাবে সর্ট আউট করা যায়, তা নিশ্চিতভাবে দিশা বের হবে। এই ভুতুড়ে ভোটার দিয়ে ব্যাকডোর দিয়ে বিজেপি চেষ্টা করছে বাংলার ক্ষমতা দখল করা। আমরা সেটা কোনো মতেই হতে দেব না। এটা বাংলার মানুষ অত্যন্ত সচেতন, বাংলার নাগরিকরা সচেতন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টাকে সবার সামনে এনেছে যে কিভাবে ভোটের জালিয়াতি করার চেষ্টা হচ্ছে। তো সেটাকে আমরা যে করে হোক এটা ভুতুড়ে ভোটার খুঁজে গোটা বিষয়টাকে স্যানিটাইজ করানোর একটা প্রক্রিয়ার মধ্যে আমরা রয়েছি। দলীয় নেত্রীর নির্দেশকে মান্যতা দিয়ে এবং তার নির্দেশে আমরা বাড়ি বাড়ি করে এই কাজটা করব।
কাজটা ফেলে রাখতে চাইছেন না জেলা স্তরের তৃণমূল নেতারা। বিভিন্ন জেলা তৃণমূল নেতৃত্ব ভুতুড়ে ভোটার খুঁজতে বৈঠক ডাকার তোড়জোড় শুরু করে দিয়েছেন। উত্তরবঙ্গেও কাজ শুরু হয়ে গেল। শনিবার প্রাথমিকভাবে দিনহাটার 15 নম্বর ওয়ার্ড থেকে শুরু হলেও পুরো জেলা জুড়ে এই কর্মসূচি চলবে। সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।